এখনও 5 আগস্ট পরবর্তী সময়েও এই যে আওয়ামী লীগের আজমতুল্লাহ বলেন, জাহাঙ্গীর আলম বলেন কিংবা নাসিম মোড়ল বলেন, গাজীপুর থেকেই তাদেরকে অর্থের যোগানটা দিচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নাসিম মোড়ল বলেন বা আওয়ামী লীগের গাজীপুরের যত শীর্ষস্থানীয় নেতারা ছিল, ওরাই গাজীপুরের বিরুদ্ধে আবার তৎপর আছে আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্য বা কর্মসূচি বাস্তবায়নের জন্য। এই যে ছোট ছোট কর্মসূচি তারা দিনের আধারে বলেন বা কোনো জায়গায় করে, সেটার অর্থের যোগান মূলত এইসব জায়গা থেকেই যায়। তো এইটা আমরা শোনার পরে আমরা সরজমিনে আইসা ইনফরমেশন নিলাম, তখন জানতে পারলাম যে দিলশানা বেগমের মতো লোকগুলাই মূলত এই অর্থের যোগান দেয়। সেই জন্য আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি যে কোনোভাবেই গাজীপুর থেকে অন্তত আওয়ামী লীগকে কোনো অর্থের যোগান দেওয়া যাবে না, যাতে করে তারা এই দেশকে আবার ফিরে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ফেসিবাদ ফিরে আনার চেষ্টা যে করতেছে সেটা না করতে পারে। 2 দিন আগেও শুনতে পাইছি যে দিলশানা বেগমের ভাই নাকি এখানে আসছে অর্থ নেওয়ার জন্য, ব্যবসায়িক লেনদেন করার জন্য। তো যখন আমরা এটা শুনতে পাইছি যে আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগের এখনও বিভিন্ন জায়গার বিভিন্ন থেকে অর্থ যোগান দিচ্ছে, তো আমরা চাচ্ছি না যে এই জিনিসগুলা মানে আওয়ামী লীগ যে গাজীপুরে যে হত্যাকাণ্ড চালাইছে, এই অর্থের যোগানগুলো যদি আমরা এখান থেকে বন্ধ করে দিই, তাহলে পুনরায় এই আওয়ামী লীগ এই গাজীপুরে প্রতিষ্ঠিত হবে না। আমাদের দাবি হচ্ছে যে ব্যবসা হোক, মানে যে কোনো জিনিস ব্যবসায়িক হোক বা আওয়ামী লীগের যত লোক আছে বা যারাই আছে ষড়যন্ত্র করতেছে, প্রত্যেককে আমরা প্রতিহত করতে চাই। যে জায়গায় আওয়ামী লীগ থাকবে ওই জায়গায় ছাত্র জনতা শ্রমিক দাঁড়াবে। অর্থনৈতিক যোগানটা দিচ্ছে এই আওয়ামী লীগের দোসররা, যারা এখনও বা এই যে গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এই জোনে আপনি জানেন অনেক বহু ব্যবসাবহুল এলাকা, এখানে বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখান থেকে আওয়ামী লীগের দোসররা মূলত এই জুট ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর মাধ্যমে তাদের অর্থনৈতিক যোগানটা দিয়ে থাকে। আপনারা জানেন গাজীপুরে এই যে মেয়র জাহাঙ্গীর, তারপর মন্ত্রী মোজাম্মেল, এরা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও এই যে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে হাসনাত ভাইয়ের উপরে হামলা করলো এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা ছোটো ছোটো জটিকা মিছিল করতেছে। এর মাধ্যমে কিন্তু তারা উস্কানি দিচ্ছে যে পরবর্তীতে বাংলাদেশে কিন্তু একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এবং এই যে বিপ্লবী গণতান্ত্রিক সরকার আছে, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম পায়তারা করার চেষ্টা করতেছে। আমরা চাই এই অপকর্ম বন্ধ করার লক্ষ্যে তাদের অর্থনৈতিক যোগানটা যাতে বন্ধ হোক, কারণ